আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সেল শিটে ফিনান্সের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা এক্সেল শিটে করব। তো প্রথমে আমরা বেসিক দিয়ে শুরু করব। প্রেজেন্ট ভ্যালু, এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে আমাদের প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হবে। তো আমরা যখন এক্সেল শিটে করব, তো এক্সেল শিটে করার জন্য আমাদেরকে প্রথমে ফর্মুলা ইউজ করতে হবে। তো আমরা ফর্মুলা ইউজ শুরু করতে যাচ্ছি। তো ইকুয়াল পিভি, তো দেখেন রেট, যেহেতু এখানে রেট পেমেন্ট দেওয়া আছে, নাম্বার অফ পেমেন্ট দ্বারা অবশ্যই আমরা ভাগ করব। তো সেক্ষেত্রে আমরা পেমেন্ট যদি ভাগ করে দেই, কমা এন পার ইয়ার ইনটু আমাদের পেমেন্ট নাই, পেমেন্ট দেওয়া নাই, পেমেন্ট জিরো, ফিউচার ভ্যালু দেওয়া আছে, সেটা আমরা ইউজ করব। ক্লোজ করে দিব, দিয়ে এন্টার প্রেস করব। দেখেন আমাদের চলে আসছে। তো এভাবে করার পরে আমরা দ্বিতীয়টা করব। দ্বিতীয়টা ফিউচার ভ্যালু বের করা। তো ফিউচার ভ্যালু বের করার জন্য আমাদেরকে ওই সেম নিয়ম ইউজ করতে হবে। এক্ষেত্রে আমরা প্রথমে ইকুয়াল এফভি, এখানে রেট দেওয়া আছে, নাম্বার অফ পেমেন্ট যেহেতু দেওয়া নাই তাহলে এটাই ইয়ার, তারপর আমরা দেব প্রেজেন্ট ভ্যালু, পেমেন্ট দিতে হবে আমাদেরকে, সরি পেমেন্ট এখানে দেওয়া নাই, পেমেন্টটা শূন্য, তারপর আমাদেরকে দিতে হবে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু দেওয়ার পরে আমাদেরকে এন্ড অফ দ্য পিরিয়ড সিলেক্ট করে দিব, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তো এরপর প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি বের করব আমরা। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ফর্মুলা পিভি, আমাদেরকে রেটকে ভাগ দিতে হবে বরাবরের মতো, কমা এন পারকে গুণন দিতে হবে অবশ্যই, এন সাথে গুণন, কমা আমাদের এখানে পেমেন্ট দেওয়া আছে, পেমেন্ট, তারপর আমরা করব প্রেজেন্ট ভ্যালু, যেহেতু আমরা এখানে বের করব তো সেক্ষেত্রে আমরা এখানে ফিউচার ভ্যালু মান দেওয়া আছে। তো দেওয়ার পরে আমরা এন্ড অফ দ্য পিরিয়ড সিলেক্ট করব, তারপর এন্টার করে দিয়ে এন্টার দিব, আমরা এখানে আমাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তো এইভাবে খুব সহজেই আমরা বেসিক ম্যাথগুলো আমরা সলভ করতে পারি। এখানে আবার ফিউচার ভ্যালু ম্যাথগুলো আমরা করতে দেখতে পারি। এখানে ইকুয়াল এফভি দিব, রেটকে আমরা দিব, তারপর ইয়ার, অবশ্যই না ইয়ার, তো ইয়ার দেওয়ার পর আমাদেরকে পেমেন্ট দিতে হবে, পেমেন্ট দিলাম, তারপর প্রেজেন্ট ভ্যালু যেহেতু নাই সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভ্যালুটা জিরো, তারপর এন্ড অফ দ্য পিরিয়ড আমরা আটকে দিব, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিব, এখানে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে গেছি। তো এক্ষেত্রে দেখেন আমরা এটা সলভ করব, এর জন্য আমরা ফর্মুলা ইউজ করব প্রথমে ফিউচার ভ্যালুর, তারপর আমাদেরকে রেট, অবশ্যই সেটা অবশ্যই ভাগ দিতে হবে কিসের সাথে,
অবশ্যই আমাদেরকে নাম্বার অফ পেমেন্টের সাথে ভাগ দিতে হবে, তারপর কমা, ইয়ারকে অবশ্যই গুণন দিতে হবে নাম্বার অফ পেমেন্টের সাথে গুণন দেওয়ার পর আমাদেরকে কমা দিয়ে পেমেন্ট দেওয়ার পরে আমাদেরকে দিতে হবে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু দেওয়ার পরে আমাদেরকে আটকে দিতে হবে এন্ড অফ দ্য পিরিয়ড দিয়ে আমরা শিফট ব্র্যাকেট ক্লোজ করে দিব। তারপর এন্টার দিলে দেখতে পাচ্ছেন আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাচ্ছি। অনুরূপভাবে আমরা পরের ম্যাথে পরের টাইপটা চলে যাবো এন পার ক্যালকুলেশন করাটা খুবই সোজা। দেখেন আপনারা এখানে জাস্ট আমরা ক্লিক করব ইকুয়াল এন পার ফর্মুলাটা আমরা ইউজ করব। এখান থেকে চলে আসছে অলরেডি, দেখতে পাচ্ছি আমরা এখান থেকে রেটটাকে আমরা ইনপুট করলাম। তারপর আমাদেরকে দিতে হবে হচ্ছে পেমেন্টটা যেহেতু দেওয়া নাই তার মানে 0। তারপর দিতে হবে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালুটা দিলাম। তারপর আমাদেরকে ফিউচার ভ্যালু, তারপর দিতে হবে এন্ড অফ দ্য পিরিয়ড সিলেক্ট করে দিলাম। ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে আমরা এন্টার প্রেস করলে 6.12 ইয়েস চলে আসছে। অনুরূপভাবে আমরা এই ম্যাথটাও করে দেখতে পারি একইভাবে, জাস্ট সেম প্রসিডিউর। এখানে আমরা ইকুয়াল ইন পার ক্লিক করব, আমরা এই ফর্মুলাটা ইউজ করার পর আমরা এখান থেকে রেটকে জাস্ট এখানে করতে হবে, ভাগ করে দিতে হবে, যেহেতু আমাদের এখানে নাম্বার অফ পেমেন্ট দেওয়া আছে। তো দেওয়ার পর কমা দিয়ে আমরা সেটা আবার পেমেন্টটা লিখবো। পেমেন্টটা দেওয়ার পরে আমাদেরকে ফিউচার ভ্যালুটা দিতে হবে। ফিউচার ভ্যালুটা দেওয়ার পর কমা দিব। অবশ্যই প্রথমে প্রেজেন্ট ভ্যালুটা দিতে হবে আমাদেরকে। তো সেই ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালুটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমরা ফিউচার ভ্যালুটা সিলেক্ট করব। তারপর আমাদের এন্ড অফ দ্য পিরিয়ড সিলেক্ট করে দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে যেহেতু এখানে 4টা ঘর আসছে, যদি আমরা সেটা মিনিমাইজ করতে চাই আমরা এখান থেকে জাস্ট কি কমানো কিংবা বাড়ানো করতে পারি। এই যে এইভাবে করে দিলে জাস্ট দেখতে পাচ্ছেন আপনারা রেজাল্টটা পেয়ে যাচ্ছে। তো পরবর্তীতে দেখেন এটা রেড কিভাবে বের করতে হয়। আমরা এখানে রেড বের করব, রেডের ফর্মুলাটা ইউজ করব। ফর্মুলাটা ইউজ করার পরে ইন পার আমাদেরকে ইন পার ইয়ার দেওয়া আছে 6। তারপর আমাদেরকে দিতে হবে পেমেন্ট দেওয়ার পর আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু দিতে হবে। প্রেজেন্ট ভ্যালু দেওয়ার পর ফিউচার ভ্যালু দেওয়ার পর আমাদেরকে এন্ড হতে দিব। দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টার দিব। 5% আসছে। তো হ্যাঁ, যেহেতু রাউন্ড ফিগার আসছে, যেহেতু আমরা পয়েন্টের পর 2 ঘর নিব, তো আমরা সেক্ষেত্রে দুইটা ইয়ার মিনিমাইজ করে দিলে আমরা আমাদের এক্সাক্ট ভ্যালুটা পেয়ে যাব। তো আমাদের বেসিক এই পর্যন্তই। পরবর্তী ভিডিও